ধন্যবাদ। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন, আমাদের এই প্রিয় ভাইটিকে। আর যেটা বলছেন যে তারা দুজনই আমাদের যারা যে ঘটনাটা ঘটিয়েছে সে আমাদের দলের, এবং সে তো অবশ্যই আমাদের ছাত্র দলের একজন নিবেদিত প্রাণকর্মী, আন্দোলন সংগ্রামের একটা পরীক্ষিত ছেলে। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল আমরা যতটুকু জেনেছি। কোন ব্যাপারে তাদের মধ্যে যে মনোমালিন্যতা হলো সেটা আমরা হয়তো কিছু জিনিস অজানা রয়েছে, ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে আসবে, পুলিশের ইনভেস্টিগেশনে। তো আমরা মনে করি কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। আমরা অবশ্যই সেটাকে নিন্দা জানাই এবং অবিলম্বে এই যে ঘটনাকারী তাকে অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা, এবং এটা আমাদের দলের পক্ষ থেকে সেই স্ট্যান্ড। এবং যারাই দোষী হবে, যত দোষী, যেটা আমরা বলছি যে দোষী, সাংগঠনিক তো ব্যবস্থা হবেই, প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এবং আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে ছেলেটা চলে গেছে আজকে আমাদের মধ্যে থেকে, তার এই অভাবটা আমরা পূরণ করতে পারবো না। এই ধরনের একটা কর্মী আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা আসলে ভাবতেই পারিনি। খুবই কষ্ট লাগছে। এবং তার পরিবার পরিজন যাদের মা বাবা, এবং তাদের পরিবারটাও বিএনপির পরিবার, তাদের সবাই বিভিন্নভাবে অনেক পুরনোভাবে তারা বিএনপিকে বহন করে, এবং তার আব্বা ওয়ার্ড বিএনপির সভাপতি। তো এই পরিবারটুকু তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করেন, সুখ সেবার তৌফিক দান করেন। আমরা সংগঠন হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব। সাংগঠনিক ব্যবস্থা তো নিবই, প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুক, যেখানেই থাকুক এই খুনি সন্ত্রাসী, তাকে গ্রেফতার করুক। তার কোনো দল হতে পারে না, কারণ সন্ত্রাসীদের কোনো দল নাই। যদিও তার ঘটনাটা কি হয়েছে সেটা তো ব্যক্তিগতভাবে তাদের বন্ধুত্বর মধ্যে কী জন্য নিয়ে ঘটেছে সেটা আমরা জানি না অনেক জিনিস, কিন্তু হত্যাকাণ্ড তো অবশ্যই এটা মেনে নেওয়া যায় না। এটা আর তীব্র নিন্দা জানাই এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সবাইকে, বাদবাকি যারা আছেন আমাদের সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার মানুষ যারা তাদের আরও প্রতিবেশী আছে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এটার নিন্দা জানাচ্ছি, এবং যারা গ্রেফতারকৃত যারা হবে তারা অবশ্যই প্রশাসনের মাধ্যমে আমরা মূল মোটিভটা পাবো আমি বিশ্বাস করি। ইতিমধ্যে এই পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিবেন, সেটা উনি প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন আমাকে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। তো আপনারা দোয়া করবেন, এবং আমি সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।